হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ফয়সাল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফয়সাল বিডি রাইডার। আজকে আমি 300 ফিট আসছি একটা বাইকের ইউজার রিভিউ করার জন্য। যে বাইকটা হচ্ছে FZS ভার্সন 3। এই বাইকটা আমি অলমোস্ট যদি আমি ভুল না করি তাহলে 35,000 কিলোমিটার বাইকটা চালানো হয়ে গেছে। তো এই বাইকটা নিয়ে বাজারে মানুষের ভিতরে বিভিন্ন ধরনের কৌতূহল, যেমন এটা বাজারে কচ্ছপ বাইক নামে বাজারে চলতেছে। এটা মানে বাংলাদেশের সবথেকে নাকি কম গতির বাইক। যাই হোক, আমার আসলে 3 বছরে গতি নিয়ে কোনো সমস্যা হয় নাই, কারণ আমি ওইভাবে ওভার স্পিডিং বাইক নিয়ে কখনো করি না। আমার যেই গতিটা দরকার ওই গতি এই বাইকে আমি পাই। সো এর থেকে বেশি গতি আমার প্রয়োজনও নাই, এবং এটা আমার যেই নিড সেই নিডটা আমার এটা পূরণ করতেছে। সো এই জন্যই আমার হাতে এই বাইকটা অলমোস্ট 35,000 কিলোমিটার চলছে। এবং এই 35,000 কিলোমিটার বাইকটা চালাইতে গিয়ে আমি কি ধরনের মানে ভালো দিক পাইছি এবং কি মন্দ দিকগুলো পাইছি, এটা হচ্ছে আমি আজকে শেয়ার করব। এই 35,000 কিলোমিটার চালাইতে গিয়ে ইঞ্জিনে কোনো হাত দিতে হয় নাই, এবং ওরকম কোনো মেনটেন্যান্স না। যেমন হচ্ছে আমি কিছু কিছু জিনিস আমার 35,000 কিলোমিটারে গিয়ে চেঞ্জ করতে হয়েছে। যদি প্রথমে আসি হচ্ছে টায়ার, এর যে টায়ারটা, এই টায়ারটা আমি হচ্ছে 25,000 প্লাস কিলোমিটারে এই টায়ারটা আমি ফেলছি। যেই টায়ারটা আগে ছিল হচ্ছে সিএটের টায়ার, আর আমি এখন MRFটা ইনস্টল করছি। আর যেই চেন স্পিকারটা আছে, এই চেন স্পিকারটাও আমি হচ্ছে 25 বা 26,000 কিলোমিটারে আমি ফালাইছি। আমি বল রেসারটা একবার চেঞ্জ করছিলাম, এছাড়া আর কোনো ওরকম চেঞ্জেস নাই। ব্রেক প্যাড এটা তো অ্যাজ ইউজুয়াল, এটা তো সবসময় আপনার চালানোর উপরে ডিপেন্ড করে আপনি ফেলবেন। সো এটা নিয়ে আর কোনো বড় ধরনের সমস্যা আমাকে পাইতে হয় নাই। আর এখন যদি বলি এই বাইকটার মাইলেজ, এই বাইকটার সবথেকে পজিটিভ দিক হচ্ছে এর মাইলেজ। এর বাইকটা আমি 45 প্লাস মাইলেজ আমি সবসময় পেয়ে থাকি। সো এতে আমার কোনো সমস্যা হইতে হয় না। সিটি রাইড হোক বা হাইওয়েতে রাইড হোক, সবসময় আমি এই বাইকটায় 45 প্লাস মাইলেজ আমি পাই। সিটিতে হয়তো বা একটু কম পাই, বিলো 45। আর সিটির বাইরে আমি যখন চালাই তখন এটা 45 প্লাসে আমি মাইলেজ পেয়ে থাকি। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এই বাইকটার ব্রেকিং অসম্ভব রকমের সুন্দর। মানে আপনি অত্যন্ত কনফিডেন্টের সহিত এই বাইকটা দিয়ে ব্রেক করতে পারবেন। মানে 80 স্পিডে বাইকটিতে ব্রেক করলে আপনার মনেই হবে না যে আসলে এই বাইকটা 80 স্পিডে আপনি রান করতেছিলেন এবং আপনি ওই সময় ব্রেক করছেন। মানে ব্রেকে কোনো ধরনের সমস্যা নাই, কোনো ল্যাকিংস নাই। আর বাইকের স্কিড, আমি যদি কর্নারিং করি, কখনোই কর্নারিংয়ে এটা মানে স্কিড করে না। মানে কন্ট্রোলিংয়ের ক্ষেত্রেও এই বাইকের কোনো সমস্যা নাই। আর মাইলেজ বললাম, ব্রেকিং সিস্টেম নিয়ে বললাম, কর্নারিং মানে কন্ট্রোলিং নিয়ে বললাম। কন্ট্রোলিং, ব্রেকিং, মাইলেজ অসম্ভব রকমের সুন্দর এই বাইক। এখন আমি তো বাইকটার যদি আসি যে বাইকটার কমফোর্টনেসের কথা, সিটিং পজিশন আপনি দেখতেই পাচ্ছেন। এই বাইকটার যেই চওড়া সিট এবং পিলিয়ন এবং রাইডার দুইজনেরই খুবই মানে বসার যে সিটিং কমফোর্টটা, আপনি লং রাইডেও কখনোই আসলে ব্যাক পেইন বা অন্য ধরনের কোনো সমস্যা ফেস করবেন না। আমি কখনোই ফেস করি নাই। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই কচ্ছপ নিয়ে রাইড করি, বাট আমাকে কখনোই এই কচ্ছপের প্যারায় পড়তে হয় নাই। না, সবসময় হাইওয়েতেও আমি কখনো ওরকম ইস্যুস ফেস করি নাই। আর সিটিতে তো আমি কখনো ফেস করিই নাই। 100 পর্যন্ত আমি যে কোনো সময় যে কোনো বাইকের সাথে সমান তালে চালাইতে পারি, ইস্যুস হয় না। আর যখন চলে আসে যে 110 প্লাস গতি, তখন 110 প্লাস গতিতে আমি কখনো বাইক চালাই না। সো ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। এই বাইকটার যে সামনের যেই হেডলাইটটা, এটা আসলে হেডল্যাম্পের কথা যদি বলতে হয় তাহলে এটা আসলে সিটি রাইডের ক্ষেত্রে ঠিক হইলেও এটা হাইওয়ের জন্য পারফেক্ট না। তো এই জন্য আমি একটা আলাদা একটা ফগ লাইট ইনস্টল করছি, কারণ সিটি রাইডে আমি যখন হাইওয়েতে যাই তখন এই আলো আসলে দেখা যায় না, আলো নাই হয়ে যায়। সিটি রাইডে কোনো সমস্যা না হইলেও হাইওয়েতে একদম নাই। আর এছাড়া যদি আরও কিছু কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই বাইকটার যে বর্তমান যেই ভার্সন 4 বাইকটা আসছে, ওইটার মধ্যে এই বাইকটার ওরকম আসলে পরিবর্তন বলতে ইঞ্জিনে কোনো পরিবর্তন নাই। তারপর হচ্ছে ব্রেকিং একটু পরিবর্তন আসছে, এটা হচ্ছে ABS। আর নতুন যেই ভার্সন 4টা আসছে ওটা হচ্ছে পিছনের চাকায় ট্র্যাকশন কন্ট্রোল আছে। আর যেই এই এটা দেখো, ওটা এমটির মতো দেখতে, এমটির মতো, বাট ওইখানেও গিয়ার ইন্ডিকেটর নাই। আর হেডলাইটটাও নতুন যে গাড়িটা আসছে ওই গাড়িটা হেডল্যাম্পটা একটু দেখতে অন্যরকম। এইখানে যেই ইন্ডিকেটরগুলো আছে ওইগুলো হচ্ছে LED। আর ব্যাকলাইটটাও ওই নতুন বাইকের ব্যাকলাইটটা হচ্ছে কিছুটা এমটি ক্যাটাগরির দেখতে, এবং ওইটাও LED। সো এই ছিল হচ্ছে ভার্সন 4 আর এই ভার্সন 3-র মধ্যে পার্থক্য। তো এটা থেকে ওইটাই আপডেট কেউ যদি হইতে চায় তাহলে হইতে পারে, আর না হইলে আমি আসলে ওরকম বড় ধরনের চেঞ্জেস এই দুইটা বাইকের মধ্যে দেখতে পাচ্ছি না। আর এই বাইকটা 35,000 কিলোমিটারে আমাকে ওরকম কোনো বড় ধরনের কোনো পেইন দেয় নেই। আরেকটা কথা, এটা সব থেকে বড় এটা যে একটা ইস্যু, সেটা ছিল হচ্ছে যে ট্যাঙ্ক প্যাডটা ফাঁকা হয়ে যাওয়া। এটা FZS ভার্সন 3-র খুবই একটা মেজর প্রবলেম ছিল।
বাট প্রথম দিকে এটা আমিও আসলে আমার ট্যাঙ্ক প্যাডটাও দু একবার ফাঁকা হয়ে গেছে। আমি যাওয়ার সাথে সাথে ওরা এটাকে চেঞ্জ করে রিপ্লেস করে নতুন একটা ট্যাঙ্ক প্যাড দিছে। সো এটা নিয়ে আমি ওরকম পাইনি। ওরা আমি ইনফর্ম করার পরে, মানে ইয়ামাহার যেই সার্ভিস সেন্টার, আমি ইনফর্ম করার পরে ওরা সম্পূর্ণ নতুন একটা চেঞ্জ করে এটা দিছে। আর এই লাস্ট এটা আমি অনেকদিন হয়েছে লাগাইছি, বাট এখন যেই ট্যাঙ্ক প্যাডগুলো আসছে এগুলো আমার মনে হচ্ছে না ওরকম ফাঁকা হচ্ছে। আর ইয়ামাহার বাংলাদেশে যতগুলো বাইক আছে, এই বাইকের ভিতরে ইয়ামাহার আফটার সেলস সার্ভিস হচ্ছে সব থেকে বেটার, আমি যদি ভুল না করি। সো আপনি যে কোনো ধরনের সমস্যা নিয়ে গেলে ওদের যে টেকনিশিয়ান আছে সবাই আপনাকে চেষ্টা করবে যে আপনার এটার সুন্দর একটা সমাধান বা সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য। সো এই ছিল হচ্ছে আমার 35,000 কিলোমিটারের এই FZS ভার্সন 3 বা কচ্ছপ বাইকটা নিয়ে অভিজ্ঞতা। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। টিল দেন, আল্লাহ হাফেজ।